কুড়িগ্রাম। এই রোড মোটামুটি 50 কিলোমিটার দৈর্ঘ্য এটার। আর রংপুর অংশে এটা 20 কিলোমিটার জুড়ে আছে। তো এটা আমরা পর্যায়ক্রমে যেগুলো ঝুঁকিপূর্ণ বাঁক সেগুলো আগে আমরা প্রশস্তকরণ করতেছি, কারণ এইটার পুরা রাস্তাটার 20 কিলোমিটারেও প্রশস্ততা ছিল 5.5 মিটার, মানে 18 ফিট। এটা আমরা 34 ফিটে উন্নীত করতেছি। তো এখন পর্যন্ত 20 কিলোমিটারের মধ্যে আমরা 8 কিলোমিটার উন্নীত করে ফেলেছি। আর বাকি যে 12 কিলোমিটার, তার মধ্যে 6 কিলোমিটার উন্নীতকরণের জন্য অলরেডি আমরা কন্ট্রাক্টর নিয়োগ করেছি। আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই 6 কিলোমিটার ওই মানে দ্বিগুণ প্রশস্ততে উন্নীত হয়ে যাবে। এর পরবর্তী যে 6 কিলোমিটার সেটাও আমরা 34 ফিটে উন্নীতকরণের জন্য আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। আশা করছি সেটাও পাস হয়ে যাবে। তো এটা পাস হয়ে গেলে হয়তোবা আগামী বছর মানে 2025-এর জুন অথবা ডিসেম্বরের মধ্যে পুরা রংপুর অংশে যে 20 কিলোমিটার অংশ আছে পুরোটাই 34 ফিটে উন্নীতকরণ হয়ে যাবে। আচ্ছা, আপনারা খেয়াল করছেন যেসব গুরুত্বপূর্ণ যেসব জায়গাগুলো আছে, যেমন এখানে আমরা মীরবাগে দাঁড়ায় আছি, এসব জায়গার এই জায়গার আপনি এখানে স্পিড ব্রেকার দেওয়া আছে, কাউনিয়া দেওয়া আছে। তো আমাদের আবার ওইদিকে ওটা যেন কি বলে বুড়াইল মোড়, নবদিগঞ্জ বাজার, সেখানে স্পিড ব্রেকার দেওয়া আছে। তো এগুলো আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাতে স্পিড রিডিউস করা যায় সেজন্য আমাদের স্পিড ব্রেকার অলরেডি দেওয়া আছে। যদি আরও কোথাও দেওয়া লাগে আমরা সেটা দেখে ব্যবস্থা নিব। থেকে আমাদের যে তিস্তা ব্রিজ আছে সেই ব্রিজ পর্যন্ত আমরা ভিজিট করেছি। যে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো আমরা মোটামুটি অ্যাক্সিডেন্ট যেখানে বেশি হচ্ছে সেগুলো আমরা চিহ্নিত করেছি, এবং কোন পদক্ষেপ নিলে ঝুঁকিটা কিছুটা কমানো যায়। যেহেতু ঈদের আগে আমাদের কাজ শুরু করা যাচ্ছে না, ওয়াইডেনিং এর কাজটা শুরু হবে ঈদের পরপরই। তো ঈদের আগে কোথায় আমাদের স্পিড ব্রেকার লাগবে, কোথায় আমাদের সাইনবোর্ড দিতে হবে, কোথায় ঝুঁকিপূর্ণ এলাকা, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা পদক্ষেপ নিব, এবং সেগুলোকে আমরা ততক্ষণ ভিজিট করলাম। আশা করি 2-1 দিনের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু হবে। ঈদের আগে আশা করি আমরা একটা নিরাপদ সড়কের দিকে আমরা যেতে পারবো।